আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠানে যে যেখান থেকে যে অবস্থায় আপনারা এই বাংলা নিউজ আপডেট, গ্লোবাল নিউজ আপডেট সংবাদ শুনছেন, সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহফুজুর রহমান। প্রতিদিনের মতো আজকেও আমার হাতে সুসময় গণমাধ্যম এবং বাংলা নিউজ US.com-এর ডেস্ক অফিস থেকে কিছু সংবাদ এসে পৌঁছেছে, যা আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের সংবাদ পরিবেশনা ভালো লাগবে। আজ 27শে অক্টোবর 2025, রোজ সোমবার। লুভের মিউজিয়ামে চুরির ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। প্যারিসের লুভের জাদুঘর থেকে মূল্যবান অলংকার চুরির ঘটনায় 2 জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদ মাধ্যম লে পার্সিয়ান। পত্রিকাটি জানায়, গ্রেপ্তার হওয়া 2 ব্যক্তি প্যারিসের সেন সাদেনি এলাকার বাসিন্দা। তাদের মধ্যে একজন চার্লস দ্য গল বিমানবন্দর থেকে বিমানে চড়ার চেষ্টা করছিলেন। গত রোববার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই লুভের জাদুঘর থেকে মূল্যবান অলংকার চুরির ঘটনা ঘটে। 4 জন ব্যক্তি দিনে দুপুরে অনেকটা ফিল্মি স্টাইলে জাদুঘরে প্রবেশ করে। নিরাপত্তা নীতিতে ইসরায়েলের সিদ্ধান্তই চূড়ান্ত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটির নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত ইসরায়েল নিজেই নেবে এবং কোনো আন্তর্জাতিক বাহিনীকে গ্রহণযোগ্য মনে করবে সেটিও তারা নির্ধারণ করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে। রবিবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করি। আন্তর্জাতিক বাহিনীকে স্পষ্টভাবে জানিয়েছি, কোনো বাহিনী আমাদের কাছে অগ্রহণযোগ্য তা ইসরায়েলই নির্ধারণ করবে। আমরা যেমন কাজ করেছি তেমনই ভবিষ্যতেও করব। ঠেকানো যাবে না এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার 26 অক্টোবর জানিয়েছেন, শিগগিরই বুরেভস্তনিক নামের পারমাণবিক শক্তিচালিত ক্রুজ মিসাইল মোতায়েনের ব্যবস্থা নেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আসিয়ানের 11তম সদস্য হল পূর্ব তিমুর। পূর্ব তিমুরের আসিয়ানে যুক্তানুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট জোসে রামোস হুতা এবং প্রধানমন্ত্রী কায়রালা জেনানা গুসমাও। দুঃখিত, আমি আবারও পড়ছি। পূর্ব তিমুরের আসিয়ানে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট জোসে রামোস হর্তা ও প্রধানমন্ত্রী কায়রালা জেনানা গুসমাও, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি রয়টার্স। পূর্ব তিমুরের আসিয়ানে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট জোসে রামোস হর্তা এবং প্রধানমন্ত্রী কায়রালা জেনানা গুসমাও, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। যে কারণে আসিয়ান সম্মেলনে নাই মিয়ানমার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার 19টি দেশের আঞ্চলিক জোট আসিয়ানের 47তম সম্মেলন। সদস্য দেশ না হয়েও আসিয়ান পার্টনার দেশ ও ডায়ালগ পার্টনার হিসেবে সম্মেলনে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার 26 অক্টোবর সকালেই কুয়ালালামপুর পৌঁছেছেন তিনি, কিন্তু সম্মেলনে থাকছে না মিয়ানমার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। গাজায় তুরস্কের নতুন ভূমিকা নিয়ে ট্রাম্প। মধ্যপ্রাচ্যে গাজায় যুদ্ধবিরতিতে এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়ব এরদোয়ানের নাম সামনে আসছে। সাম্প্রতিক বৈঠকগুলোয় ট্রাম্প প্রকাশ্যে এরদোয়ানকে বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। এতে তুরস্কের ভূমিকা নিয়ে কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। গত 13 অক্টোবর মিশরের শারম আল শেখে অনুষ্ঠিত গাজা যুদ্ধবিরতি বৈঠকে এরদোয়ানকে ট্রাম্প সামনের সারিতে আসন দেন। মিশর ও কাতারের নেতাদের সঙ্গে তিনি যুদ্ধবিরতির পক্ষে বিবৃতিতেও স্বাক্ষর করেন। এ সময় ট্রাম্প বলেন, এরদোয়ান আমার ঘনিষ্ঠ বন্ধু এবং তিনি গাজা সংকট নিরসনে গঠনমূলক ভূমিকা রাখছেন।
আরেকটি শান্তি চুক্তির সাক্ষী হলেন ট্রাম্প। শান্তি চুক্তিতে সই করলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নবিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী মুন মানেত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করতালি দিয়ে অভিনন্দন জানালেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে একটি সম্প্রসারিত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা। রবিবার 26 অক্টোবর শান্তি চুক্তির একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নবিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী উন মানেত। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হওয়া দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোটের শীর্ষ সম্মেলনের ফাঁকে এ চুক্তি সই করেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। টিমোথি মেলন $130 মিলিয়ন রহস্যময় দাতা। মার্কিন ফেডারেল সরকার বন্ধ থাকার সময় সেনাদের বেতন দেওয়ার জন্য ঘোষিত $130 মিলিয়ন একটি দানটি সে টিমোথি মেলনের কাছ থেকে, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিখ্যাত ব্যাংকিং পরিবারের উত্তরাধিকারী। 25 অক্টোবর শনিবার নিউ ইয়র্ক টাইমস তাদের এ প্রতিবেদনে কথা জানিয়েছে। মেলনের এই দান অনুযায়ী প্রতিটি সেনা সদস্যের ভাগে পড়বে প্রায় $100 মতো। মার্কিন সেনাদের প্রতি 2 সপ্তাহের বেতন বাবদ খরচ হয় প্রায় $6.4 বিলিয়ন। টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থ ব্যবহার করা হলে তা ফেডারেল আইনের লঙ্ঘন হতে পারে, কারণ অ্যান্টি ডিফিসিয়েন্সি অ্যাক্ট অনুযায়ী কংগ্রেস অনুমোদন ছাড়া কোনো সরকারি সংস্থা অর্থ ব্যয় করতে পারে না। মুসলিম পরিচয় গ্রহণের প্রতিশ্রুতি জোহরান মামদানির। নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি ঘোষণা করেছেন তিনি তার মুসলিম পরিচয় আরও প্রকাশ্যভাবে প্রকাশ করবেন। এ প্রতিশ্রুতি আসে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমো ও তার সমর্থকদের সমালোচনার পর, যেগুলোকে মামদানি বর্ণবাদী ও ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার ব্রঙ্কসের এক মসজিদের বাইরে ঘোষণাটি দেওয়া হয়। নির্বাচন প্রচারণার শেষ দফায় মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত উত্তেজনা বাড়ছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বক্তব্য দেওয়ার সময় মামদানি আবেগ নিয়ন্ত্রণ করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন, যখন তিনি নিউ ইয়র্কের মুসলিমদের প্রতি হওয়া অবমাননার কথা স্মরণ করেছিলেন। মিশিগানে কালী পূজা ও দিওয়ালি উদযাপিত। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন শহরের মন্দিরগুলিতে প্রায় গত 20 অক্টোবর রাতে কালী পূজা ও দিওয়ালি উদযাপন করা হয়েছে। জানা গেছে, ডেট্রয়েট দুর্গা মন্দিরে সন্ধ্যায় পূজা, রাত 8টায় অঞ্জলি, আলোকসজ্জা, সবশেষে ছিল প্রসাদ বিতরণ। ওয়ারেন সিটির শিব মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা 6:30, প্রদীপ প্রজ্বলন, 7:30 অঞ্জলি ও সবশেষে প্রসাদ বিতরণ করা হয়। আগামী 26 অক্টোবর রোববার পূজা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এতে বৃন্দাবন দাসের নাটক দড়িখেলা মঞ্চস্থ হয়। ওয়ারেন সিটি কালী মন্দিরে 19-20 অক্টোবর 2 দিনব্যাপী কালী পূজা অনুষ্ঠিত হয়। এতে অঞ্জলি, ভক্তিমূলক গান, দীপাবলির প্রদীপ প্রজ্বলন, আলোকসজ্জা, আরতি, সবশেষে ছিল প্রসাদ বিতরণ। কানাডার সঙ্গে বাণিজ্য বিষয়টি ভেবে দেখবে আমেরিকা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের উক্তি ব্যবহার করে বিজ্ঞাপন প্রচারের পর কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি, বিজ্ঞাপনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরোধিতা করা হয়েছে। সমোসা খাওয়া শেখালেন প্রশিক্ষক। চিরাচরিত নিয়মে হাত দিয়ে খেলে অভদ্রতা হবে, তাই ছুরি কাঁটা চামচ দিয়ে ভদ্রভাবে সমোসা খাওয়া শেখালেন ভারতের এক শিষ্টাচার প্রশিক্ষক। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় এক ভারতীয় এটিকেট কোচ ও শিষ্টাচার প্রশিক্ষক তার শিক্ষার্থীদের ছুরি ও কাঁটা চামচ ব্যবহার করে কীভাবে সমোসা খেতে হয় তা শেখাচ্ছেন। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বহু দেশে জনপ্রিয় এক নাস্তা হলো সমোসা। এর মচমচে বাইরের স্তর ও মশলাদার পুরের স্বাদ অনেকের কাছেই প্রিয়। এই অঞ্চলের সমোসা প্রেমীরা সাধারণত হাত দিয়েই খাবারটি খেয়ে থাকেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আমরা মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠান ইউটিউব চ্যানেলের রিভিউ অনুষ্ঠানটি আজকে এ পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকুন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই অনুষ্ঠানটি আপনার ভালো লাগলে আপনারা ফেসবুকে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ট্যাগ করুন, প্রিয়জনকে ইনবক্স করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।